দেখো বন্ধুরা, আজকে মনে হলো যে একটু গুড় দিয়ে সেমাইয়ের পায়েস বানাই। কেননা সকলেই তো এখন ধরো গুড় দিয়ে চালের পায়েসটাই বেশি বানাচ্ছে, কিন্তু আমার মনে হলো যে একটু সেমাইয়ের পায়েসটা বানাই। কেননা পায়েস প্রথম কথা আমাদের বাড়িতে কমই হয়, যেহেতু আমার হাজব্যান্ডের অত সহ্য হয় না দুধটা, এখন ডাক্তার অতটা খেতে বারণ করেছে, আর আমারও মিষ্টিটা খাওয়া বারণ বলে পায়েস তো খুবই কম হয়। তো যাই হোক, তবুও মনে হয় কি চালের পায়েসের থেকে ব্যক্তিগতভাবে আমি সেমাইয়ের পায়েসটা বেশি ভালো লাগে। তো তোমাদের কার কোন পায়েস ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তো দেখো, প্রথমে আমি ওই ঘরোয়াভাবে তো একেবারেই একটু ঘিতে, সাদা তেল দিইনি, ঘিতে একটু তেজপাতা, কিশমিশ, কাজু বাদাম একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এই সেমাইগুলোও ওই তার সাথে একেবারে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে যখন ভাজা কমপ্লিট হবে, এগুলো তো সকলেই করো, তারপরে আমি কিরকম করে করছি তোমাদেরকে পর্যায়ক্রমে বলতে থাকছি। এখন এই সেমাইটা একটু ভেজে নিই ভালো করে। তো দেখো বন্ধুরা, এই যে আমার তো বেশ লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে। এরপর যেটা করব, আমি এবারে কিন্তু দুধটা এখানে ঢেলে দেব। আর একটু দুধ লাগবে, এখান থেকে আমি আর একটু দুধ ঢেলে দেব। আর যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, আমি কিন্তু কোনো রকম সাদা তেলে ভাজিনি, ঘিতেই চেষ্টা করেছি ভাজার। কেননা আমি দেখেছি বন্ধুরা যে ঘিতে ভাজলেই সেমাইটা জাতীয় বা চালের পায়েস করলেও আমি সাধারণত চেষ্টা করি যে ঘিতেই করা, তাতে সুস্বাদুও হয়। আর অনেক সময় না সাদা তেলে যেটা অসুবিধাটা হয় সেটা হচ্ছে একটা না স্মেল হয়ে যায়, সেই স্মেলটা তো আমরা চাই না পায়েস টায়েস ইত্যাদির ক্ষেত্রে, তো সেই জন্য একটু ঘি দিলে ভালো হয়। এবারে দেখো, আমি না গ্যাসটা জ্বালিয়েছি, এটাকে এবার তো আমার সেদ্ধ হতে দিতে হবে। এ আর নতুন করে কি বলবো, তোমরা তো সকলেই জানো, তবুও আমার প্রসেসটা আমি চাইছি একটু তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো বন্ধুরা, ওই সেদিনকে তোমাদের কিছুদিন আগে আমি একটা ঘিয়ের ভিডিও দেখিয়েছিলাম যে আমরা বাড়িতে ঘি করেছি। দেখো এইটা কিন্তু সেই ঘিটা তৈরি হয়েছে। আমি একটু খুলেও দেখিয়ে দিই। এই দেখো, বর কি করে, রোজ ওই দুধের সরটা তুলে তুলে রেখে আমরা ওই দুজনে মিলেই এই ঘিটা বানিয়েছি। এই ঘিটা কিন্তু একেবারে পিওর বাড়ির বানানো। তো সেটা দিয়েই আমি কিন্তু সেমাইটা ভালো করে ভেজে নিয়ে আমি পরবর্তীতে কিরকম কি করছি, পরেও আমি একটু স্লাইড ঘি দেব, সেটা কোন পর্যায়ে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকছি পর্যায়ক্রমে। দাঁড়াও, একটু সেদ্ধ হোক সেমাইটা। দেখো বন্ধুরা, আমার কিন্তু সেমাই এই যে সেদ্ধ হয়ে গেছে, এই যে একদমই সেদ্ধ হয়ে গেছে, দুধটাও বেশ ক্ষীর হয়ে গেছে। এইবারে আমি যেটা করব, এইবারে আমি কিন্তু এই গুড়টা, যেটা গুড় আমি পাটালি গুড় দিয়ে করছি আজকে, যেহেতু এখন দেখো শীতকালে নলেন গুড়ের পাটালিটা দিয়েই সব কিছু ভালো লাগে, তো সেই জন্য চাইলাম যে গুড় দিয়েই করতে। সাধারণত তো অন্য সময়, সারা বছরে অন্য সময় সেমাইটা হলে আমরা সাধারণত চিনি দিয়েই করে থাকি সকলে, কিন্তু এই সময়টা তো দেখো সব কিছুই গুড়ের জিনিসটাই ভাল লাগে, সেই জন্য মনে হলো যে চালের পায়েসটা না করে সেমাইটাই গুড় দিয়ে করি। দেখো, এই গুড়টাকে এবার আমার গলে যাওয়া অবধি একটু আঁচটাকে জ্বালিয়ে রাখতে হবে। তারপরে যেটা আমি আগের দিনও তোমাদের গাজরের পায়েসে বলেছি, আমি যে টিপসটা ফলো করি সেটাতে পায়েস জাতীয় জিনিসগুলো ভীষণ একটা রাজকীয়, একটা অভিনব স্বাদ আনে। সেটা হচ্ছে যে আমি এখানে দেখো গুঁড়ো দুধ এতটা দেবো না, কেন আমার গুড়টা অনেকটাই দেওয়া হলো, তো আমি পরে প্রয়োজন মতো গুড় লাগলে দেবো। এই দেখো এতটা পরিমাণে গুঁড়ো দুধ এবারে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। সেটা কিন্তু তোমরা কিন্তু চাইলে করতে পারো, দুধের সাথে গুলেও দিতে পারো। আর দেখো, যেহেতু এই অল্প সামান্য পরিমাণ দুধের আমি এটা করছি, পায়েসটা করছি একেবারেই অল্প করে, তো দেখো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আমি সাধারণত মাইক্রোওভেনে দুধটা জাল দেওয়া প্রেফার করি, বা আমি রেগুলারই মাইক্রোওভেনে দুধ জাল দিই। সেক্ষেত্রে আমি তোমাদের, যারা জাল দাও তারা তো জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে পারি যে প্রত্যেকটা মাইক্রোওভেনে ফুল পাওয়ার যেটা হয়,
যার যেরকম মাইক্রোওভেনের সেটআপ, সেই সেটআপে দিয়ে মাইক্রো পাওয়ারে দিয়ে তোমরা যদি একদম হাই পাওয়ার, অর্থাৎ মাইক্রো পাওয়ার যেটা মানে সুইচ অন করলেই থাকে সেটাকেই হাই পাওয়ার বলা হয়, যার যেরকম মাইক্রো পাওয়ার থাকে, মাইক্রো মোডে দিয়ে তোমরা একেবারে হাই পাওয়ারে 8 মিনিট যদি দুধটাকে জাল দাও না, তো সুন্দর করে দুধটা সর পড়ে ঘন হয়ে, আর একটু যদি ঘন দুধ সেক্ষেত্রে তোমরা বাড়িতে আনো তাহলে তো কোনো কথাই নেই। তো সেটার ক্ষেত্রে কি হয় দেখো, এইরকম ধরনের অল্প পায়েসের ক্ষেত্রে আর দুধটাকে আমাকে কিন্তু আলাদা করে গরম করতে হয়নি, সুন্দর একেবারে ঘন হয়ে জাল হয়েছে। এইটুকুই শেয়ার করা ছিল। আর দেখো আমার কিন্তু পায়েস রেডি হয়ে গেছে। এই দুধটা মানে গুড়টাকে আমি এইভাবে আর একটু নাড়িয়ে নাড়িয়ে গলিয়ে নেব। আশা করি আমার আর গুড়টা লাগবে না। তো আমি আর আলাদা করে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি আজকে রেডি করে ফেললাম আমার নতুন গুড় দিয়ে সেমাইয়ের পায়েস। ওই যে বললাম যে চালের পায়েসটার থেকে আমি ব্যক্তিগতভাবে একটু সেমাইয়ের পায়েসটাই পছন্দ করি, বাড়িতেও বর দুরকমই পছন্দ করে। তো মনে হলো যে চালের পায়েস তো হয়েই থাকে, আজকে একটু সেমাইয়ের পায়েস গুড় দিয়ে করি। তো চলো, এই দেখো, এই তোমরা আশা করি এটার ঘনত্বটা দেখে বুঝতে পারছো যে আমার দুধটাও বেশ খিরখির হয়ে গেছে। আর এই যে গুঁড়ো দুধটা দেওয়ার পরে এই যে একটু ডেলা পাকানো মনে হচ্ছে তোমাদের, এটা আগের দিনও গাজরের হালুয়া আমার প্রোফাইলে আছে, কেউ দেখে নিতে পারো। সেখানেও আমি কিন্তু বলেছিলাম যে এই যে ডেলা পাকিয়ে এখন মনে হচ্ছে এটাই কিন্তু পরে গিয়ে গলে গিয়ে একটা ক্ষীর লাগবে মুখে, মনে হবে যেন তুমি একটা খোয়া ক্ষীর দিয়েছো। এবার যদি কেউ প্রেফার করে যে দুধে গুলে গুঁড়ো দুধটা দেবে, সেক্ষেত্রেও কিন্তু সেটা করতে পারো, কিন্তু গুঁড়ো দুধটা মাস্ট দিই এই কারণে যে তার সেটাতে কিন্তু বেশ একটা রাজকীয় অভিনব স্বাদ আনে। তো দেখো এই যে আমার এই দেখো গুড়টা আমার আর একটু গলবে, আমি আর ততক্ষণ ভিডিওটা অন করছি না। এই দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেল আজকে নলেন গুড় দিয়ে বা পাটালি গুড় দিয়ে, নতুন গুড় দিয়ে আমার সেমাইয়ের পায়েস। তো চলো আজকে ভিডিওটা আর লম্বা করছি না, এরপরে আমি যেটুকু গুড়টা বলতে আর সামান্য সময় আমি ততক্ষণই রাখবো। মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এইরকম প্রসেসে করে দেখতে পারো, অত্যন্ত সুস্বাদু হয় এইভাবে ওই গুঁড়ো দুধটা দিলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি, টাটা বাই।